একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মরতে হবে কিনা? মরার পরে আমরা কোথায় যাব? আমরা মনে করি মরার পরে মাটির নিচে অন্ধকার কবরে যাব। বাজান নেই, সব তো ঠিক আছে, কিন্তু মরার পর আপনাকে আমাকে যেতে হবে সেই রবের কাছে। কার কাছে? একটা মানুষ যখন মারা যায় আমরা সুন্দর করে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ভাইজান এই দোয়াটা যে পড়ি, দোয়াটার অর্থ কোনোদিন জানার চেষ্টা করলাম না। আজকে শুনে যান, মানুষ মারা যাওয়ার পরে আমরা দোয়াটা করি, দোয়াটার অর্থটা আজকে বুঝে যান। আল্লাহ নবী বললেন, বিশ্বনবী চমৎকার করে আমাদেরকে শেখায় দিয়েছেন, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর। আমরা কার? কথা কন না কেন? আমরা আল্লাহর। ভালো করে শোনেন, এই যে বললাম ইন্না লিল্লাহি, আমরা সকলে আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা মরার পরে একমাত্র কেবলমাত্র সেই রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মরার পরে আমরা কার কাছে যাব? আমার রবের কাছে। সোনার ভাইরা আমার, তাহলে এবার আপনার কাছে প্রশ্ন হলো, তোমার আমার মৃত্যু হওয়ার পরে যেহেতু আমাকে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই, আছে নাকি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যেহেতু সন্দেহ নাই, আপনাকে আমাকে মৃত্যুর পরে সে রবের কাছে চলে যেতে হবে। এই 60 বছরের জিন্দেগিতে আমরা কি আমল করলাম, কতটুকু ভালো আমল করলাম, কি আমল করলাম, এই আমলের হিসাব জাররা জাররা করে আমার রবের সামনে দাঁড়াতে হবে। গোসাইবাড়ি এলাকার মুসলমান, এখনো যারা রাস্তায় বসে আছো, এখনো যারা ঘরে বাইরে আড্ডা দিচ্ছ, তোমাদেরকে বলছি রে মুসলমান, ও মুসলমান, তোমার 60, 65, 70 বছর জিন্দেগির হিসাব পাই টু পাই তোমার রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে। কার সামনে? বিবেককে ধাক্কা মারেন, কলিজার মধ্যে ধাক্কা দিয়া নিজেকে প্রশ্ন করেন, হাই হাই, এই 40, 50, 60 বছর জিন্দেগির হিসাব আমি কি আমার রবের সামনে দাঁড়িয়ে দিতে পারবো? পারবো না রে বাজান, পারবো না। যেহেতু পারবো না, সেই জন্যই এই দুনিয়ায় কিছু আমল করে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, আজকে মানুষগুলো এই পৃথিবী নিয়ে ব্যস্ত হয়েছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া পাগল। বাজারেরা আমার আল্লাহর কোরআন থেকে শুনে যান, আল্লাহ পাক কি ঘোষণা করছেন। আল্লাহ পাক বলে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মধ্যে বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল মানুষ জান্নাতি হবে, আরেক দল মানুষ জাহান্নামে হবে। এই দুনিয়াতেও মানুষ দুই প্রকার, একটা আল্লাহর রাস্তার মানুষ, আরেকটা শয়তানের রাস্তার মানুষ। ভাইজান, আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা এই দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছো, আখিরাতকে যারা ভুলে গেছো, আখিরাতের চাইয়ে এই দুনিয়াকে যারা প্রাধান্য দিচ্ছ, তাদেরকে বলে যায়, আল্লাহ পাক বলছেন, দুনিয়া যারা পাগল পারা আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ও মুসলমান শোনো, ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া, যেই মানুষগুলো দুনিয়া 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 করে পাগল, আল্লাহ পাকে দুনিয়া পাগল মানুষদের জন্য জাহিম নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর দুনিয়া ভোলা হয়ে যায়, আখিরাতকে প্রাধান্য দিয়া জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য যদি আমলে চলে আসে, আল্লাহ পাক বলে, এই ভয় তোমার কলিজার মধ্যে রাখতে হবে। আমার 70 বছর জিন্দেগির হিসাব আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে দিতে হবে। আমি কি আমার হিসাবগুলো দিতে পারবো? আমি কি আমার রবের সামনে দাঁড়িয়ে দুনিয়ার হিসাবটাকে আমি দিতে পারবো? এমন ভয় যদি কলিজার মধ্যে নিয়ে জীবনটা চালান, আল্লাহ পাক বলে, মানুষ শোনো, তুমি রবকে ভয় করার কারণে এই দুনিয়াকে পিছে ফেলে দিয়া আখিরাতের কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক তোমার জন্য একটা সার্টিফিকেট দেয়। সার্টিফিকেটের নাম হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে, বান্দা, আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ।